দেশের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করার অঙ্গীকার করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্টরা ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে তেমন সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের করা সুপারিশের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, প্রায় 3.5 মাস ধরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব আইনকানুন ও বিধিবিধান পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন প্রক্রিয়া শেষে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য 150টির মতো সুপারিশ করা হয়েছে। সেমিনারে কার্যপ্রত্য উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর আব্দুল করিম সহ অন্যান্যরা। আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি, যাতে ওই কুৎসিত লোকগুলো যেন ওই রুমে ওই সুন্দর ইমারতটাতে, সুন্দর বিল্ডিংটাতে প্রবেশ করতে পারে। আমার অফিসটা হলো একজন ব্যক্তির অফিস, যে প্রধান 25তম ব্যক্তির মধ্যে একজন ছিল, দুর্ভাগ্যবশত। তার রুমে নাকি সেই 5ই অগাস্ট সেই টাকা পাওয়া গেছে, বন্দুক পাওয়া গিয়েছে, তারপরে আরও কি সব এমন কিছু নাই যেটা পাওয়া যায়নি। তারপরে ওই কুৎসিততম ব্যক্তিদেরকে দূরে রাখার সেই জন্য আমরা অনেকগুলো সুপারিশ করেছি। আশা করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এগুলো গ্রহণ করবে। তার মাধ্যমে আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দিকে আমরা যেতে পারবো।